আছেন, আশা করি ভালো আছেন। এই যে আমি এই তো পোলাও রান্না করব, সাদা পোলাও। তাই এই যে আমি এখন মানে পোলাও যেভাবে রান্না করে এই যে এখন পোলাওটা আমি দিয়ে দিব। এই যে চাল ফ্রেশ করে ধুয়ে রেখেছি। আর হচ্ছে এই যে এখানে আমি একটু সাদা কোরমা করতেছি চিকেন খাওয়ার জন্য। তো এখন এই যেটা কষাচ্ছি ভালো করে সব মসলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম ২-৩ ঘন্টা। যতক্ষণ রেখে দেওয়া যায় ততই ভালো। এই তো এখন আমি একটু দুধ দিয়ে দিব। এই যে আমার জাল করা দুধ, এটা আমি একটু এখন ঢেলে দিব। এটাতে আরো কষাবো আমি যেন ভালো করে হয়। এই যে আচ্ছা, এটাতে কষায় তারপরে আমি হালকা একটু পানি দিয়ে দিয়ে দিব। এই তো এখন আমি পোলাও চালটা দিয়ে দিই। এই যে দেখেন, বাচ্চারা আসলে কি আমি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে আমি সাদা মিষ্টি তরকারি রান্না করে খাওয়াইছি। ছেলেরা এই যে রোস্ট তারপরে কোরমা এগুলাই খেতে চায়, মিষ্টি তরকারি বেশি পছন্দ। আমি আগে পোলাওর মধ্যে ওদের চিনি দিয়ে আমি বাচ্চাদের ছোটবেলায় খাওয়াইতাম। তো এটাই অভ্যাস। তো এখন আর চিনি দিই না। বুঝাইছে বাবা চিনি দিলে পোলাওতে তো ভালো লাগে না। অবশ্য আমার কাছে ভালো লাগে না। এই যে এখন পোলাওর চালটা দিয়ে দিব। এই যে পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা দিলে স্মেলটা ভালো আসে। আর দুধ দিয়ে, আর আমি পোলাও সবসময় দুধ দিয়েই রান্না করি। আমি সবসময় সবকিছুতে দুধ দেওয়ার চেষ্টা করি। শুধু মাছ তরকারি বাদে। আর মুরগি বলেন, গরু বলেন, সবকিছুতে আমি দুধ দেওয়ার চেষ্টা করি আরকি। বাচ্চারা পছন্দ করে। নাহলে টমেটোর সস, টমেটো না থাকলে টমেটোর সস। এই তো আজকে দুধ দিয়ে রান্না করতেছি সাদা পোলাও। এই যে পোলাও আমার হয়ে গেছে। আমি একটু ফুড কালার দিয়েছি, একটু কালার করতেছি, কালারফুল পোলাও করব। আর এই যে আমি ঝোল দিয়ে দিছি, একটু ঝোল ঝোল খাবে বাচ্চারা, তাই করে মতো ঝোল দিয়ে দিছি, হতে থাকুক। তো হয়ে গেল আমার কালারফুল পোলাও। আর এই যে মুরগি কোরমা। এই তো হচ্ছে সালাদ, আজকে শসা নাই, লেবু আর হচ্ছে পেঁয়াজ। এই যে কোক। এই তো আজকে খাবার দাবার এই। এখন দেখি সার্ভ করি। এই যে আজকে খাবার দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই যে এই তো আমার রান্না বান্না। এই তো আজকে খাবার। এই তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই যে